আসসালামু আলাইকুম, নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। ঈদ মুবারক। আজকে ঈদের দিন। এই সকালবেলা ঈদের নামাজের জন্য রেডি হয়ে ঈদগায় চলে আসছি। এখন নামাজ শুরু হয়ে যাচ্ছে। নামাজ শুরু হওয়ার আগে হুজুর কিছু বয়ান দেয়, সেই এখন মোনাজাত সময়। এটা আমি বসে আছি, নামাজ শেষ হলে বাড়িতে যাব। তাই নামাজ শেষ, বাড়িতে আসার পরে ছাগল কুরবানি করলাম। তিনটা ছাগল কুরবানি করলাম। তারপরে এই একজন, উনি আমার এক ভাই, প্রায় শেষ পর্যায়ে কুরবানি শেষ করে কুরবানির মাংসে বিলি করব সারাদিন। তারপরে একটু ঘুরতে যাব। মাংস কাটার কাজ চলতেছে। মাংস কাটার রেডি হলে এখানে সব পাড়া সবাই মাংস এখানে দেবে। দেওয়ার পরে এক জায়গায় করে এইখান থেকে বিতরণ করা হবে। সবাই নাম তালিকা করা হয়েছে, এখানে নামের তালিকা করে তারপরে বিলি করা হবে। এটা আমাদের পুকুর পাড়ে, অনেক সুন্দর পরিবেশ। এখানে সব বিতরণ করা হবে, সবাই আসতেছে। তো গোশ বিতরণ করে আমি একটু বিকালে বিল ধারে আসছিলাম, অনেক বাতাস, এই জন্য আসছিলাম। এসে দেখি এক পাল ভেড়া। এই যে ভেড়া সারাদিন ঘাস খাওয়ার পরে এখন বাড়ি যাচ্ছে। এখন বিকালবেলা দেখেন কি সুন্দর বিলে পরিবেশ, আর বাতাস, কি পরিমাণ বাতাস এখানে যে এটা আপনাদের বোঝাতে পারবো না। প্রচুর বাতাস, মনে হয় যে ঝড়, সবসময় ঝড়। এখানে যদি এক বাড়ি করা যায় তো। বাড়ির কথা বলছি যখন, একটা বাড়িতে নিয়ে যাব। এখন এই ভেড়ার পালটা দেখে একটা বাড়িতে নিয়ে যাব। এটা অবশ্যই আমার এক মামার বাড়ি, উনি বাড়ি করতেছেন, ওই বাড়িতে নিয়ে যাব। একবারে এই যে বিল ধারে বাড়িটা খুব সুন্দর। আর মেন কথা, বিলের পাশে বাড়ি, তো এজন্য প্রচুর বাতাস। আর সেখান থেকে একটা ভিউ আছে, ভিউটা দেখাবো। আর এই বিলের ভিতরে বাচ্চারা খেলা করতেছে, আর আকাশে মেঘ, বৃষ্টি নামতে পারে। ঈদের দিন বৃষ্টি নামতে পারে। এই ঘুড়ি, এটা ছোটবেলার কথা মনে পড়ে যায় যে এখানে সব ঘুড়ি উড়াইতেছে। কি আনন্দ! ছোটবেলায় ঘুড়ি আকাশে উড়াইতাম। এটা আসলে অন্যরকম পরিবেশ বা অবস্থা। এখন এইসব দেখলে ছোটবেলার কথা মনে পড়ে, যে ঘুড়ি ওড়ানোর কথা। আর এই মামা এই বাড়ি করতেছে এই সাইডে, যে আমরা আসছি অনেকে। এটা সেই বাড়ির সাইডে বিল। মানে এখানে পরিবেশটা খুব সুন্দর, বিশেষ করে গরমের সময় খুব ভালো। আর এই বাড়ির উপর থেকে একটা ভিউ, এই যে বিল দেখা যাচ্ছে। আর ওই দেখেন বাতাস, গাছের দিকে গাছ দেখলে বোঝা যাবে। ছাদে পানি দেওয়া হয়েছে, তাল গাছ, এই যে বিল, এই হইল অবস্থা। আসলে বিকালবেলায় এইসব জায়গায় বসতে পারলে খুব মজা লাগে। বিকালে প্রচুর বাতাস এখানে। বিকালে ঘুরতে গেছিলাম ঈদের দিন। বিকালে অনেক গরম পড়ছে, তো এই জন্য আসছিলাম। আর এই তাল গাছের একটা অন্যরকম সৌন্দর্য আছে। সব মিলে খুবই ভালো। তাল গাছটা দেখেন, তাল গাছের একটা অন্যরকম মানে সৌন্দর্য আছে, এটা সব সময় বোঝা যায় না। ঠিক আছে, দেখেন সবাই খেলে। এইখান থেকে যে ভিউ, মাথা নষ্ট ভিউ। আসলে ফাঁকা জায়গায় এই পরিবেশে থাকলে আসলে মন মাথা সব ভালো হয়ে যাবে। আকাশে অনেক ঘুড়ি আছে, যে ঘুড়িটার এই ছাদের উপরে বেঁধে রাখবে, এই জন্য ঘুড়িটা আমার হাতে দিছে। ঘুড়িটা আমি দিয়ে দিলাম, আবার ঘুড়িটা ছাদের উপরে বেঁধে রাখবে, এই জন্য ঘুড়িটা দিয়ে দিলাম। দেখি ঘুড়িটা উপরে নিয়ে যাবে, এই জন্য ঘড়িটা দিয়ে দিব। ঘড়িটার অনেক টান ছিল, তারপর সমস্যা হয়েছিল। এই ঘড়িটা দেওয়ার পরে রডের সাথে বাজছিল, যার কারণে
তার কেটে মানে সুতা কেটে গেছিল, পরে আর পাওয়া যায়নি। আসলে ঘড়িটা আসলে অনেক উপরে উঠছিল, যার কারণে বাতাসও ছিল অনেক, মানে বৃষ্টি হওয়ার আগে ঝড় উঠে, ওই ঝড় বাতাসে সুতা কেটে চলে গেছিল। আর কিছু ভেড়া আছে বিলে এখনো, আর এই সবাই অবস্থায় কিছু ভেড়া এখনো আছে, সবাই যে বাতাসে বসে আছে, দাঁড়িয়ে আছে। আর এই বাড়িটা ঠিক আছে, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর একটা কথা, কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন যদি পারেন কষ্ট করে হলেও কমেন্ট করবেন, তাহলে আমি বুঝতে পারবো কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন। তো ঠিক আছে, ধন্যবাদ, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, ঈদ মোবারক। ছেড়ে দাও।